আজকের এই কেকটা কিন্তু একটুখানি স্পেশাল, আর আজকের এই কেকটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম, তোমাদের সাথে অনেক দেরিতে শেয়ার করছি। তো স্পেশাল বলার একটাই কারণ যে আজকের এই কেকটা আমার নিজের বার্থডে উপলক্ষে আমি বানিয়েছিলাম। তো সবার বার্থডে উপলক্ষে আমাকে যে যেমন বলে তেমন কেকটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন ব্যাপারটা নিজের ওপর আসে না, তখন আমি একদম পাজল হয়ে যাই যে কি বানাবো কি বানাবো। ইভেন আমার বার্থডের আগের দিন পর্যন্ত আমি ডিসাইড করতে পারিনি যে কোন ডিজাইনটা বানাবো। তো আমার যেদিন বার্থডে সেদিন সকালবেলায় বসে কেকটা বানিয়েছিলাম। তো ফেসবুকটা স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা কেকের ছবি আমার সামনে আসে, যেটা একটা বাংলাদেশি পেজ থেকে আমি পেয়েছিলাম। তো ভাবলাম এটাকে আমি আজকে রিক্রিয়েট করব। তো আজকের এই কেকটা একদমই ইউনিক। এর আগে কিন্তু কখনো আমি এরকম টাইপের কোনো কেকের ডেকোরেশনস বানাইনি, আর অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব ইউনিক লেগেছে আজকের এই কেকটা। আর আজকের এই কেকটা যাদের যাদের খুব ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমার সাথে শেয়ার করবে ছবিটা। আর তোমরা যদি বলো যে ছবিটা কিভাবে তোমার সাথে শেয়ার করবো, তার জন্য অবশ্যই আছে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি। তো আমার ফেসবুক পেজের নাম চকো ডিলাইট বাই সুস্মিতা, আর ইনস্টাগ্রামেও কিন্তু সেম নামেই আমি আছি। তো আমার জন্মদিনের 1 মাস আগে থেকে ভেবে রেখেছিলাম যে নিজের জন্মদিনে সুন্দর একটা ফুল ফন্ডেন্টের কেক বানাবো, যেটার ডেকোরেশনসটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলো যে দিদি ফুল ফন্ডেন্টের উপর কিছু ডেকোরেশনস, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। কিন্তু আমার জন্মদিনের ঠিক 1 সপ্তাহ আগে দাদার শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়, যার জন্য মন মেজাজ আমার কিছুই ভালো ছিল না। ইচ্ছেই করছিল না যে নিজের জন্য কিছু আলাদা করে বানাবো, বা ফুল ফন্ডেন্টের উপর কিছু কেক বানাতে গেলে মিনিমাম আমাকে 2 দিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে কি বানাবো, কিরকম টাইপের বানাবো, কি কি কালার দরকার, আরও যা যা জিনিসপত্র লাগে। তো প্রথমে ভেবেছিলাম যে নিজের জন্মদিনটাই হয়তো আমি পালন করতে পারবো না, কারণ দাদার যদি শরীর খারাপ থাকে সেখানে আমি কিভাবে সেলিব্রেট করবো, তাই না? তো অবশেষে আমার জন্মদিনের 2 দিন আগে দাদা অনেকটাই সুস্থ হয়ে যায়, যার জন্য আমি ফাইনালি আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো পরে ভাবলাম যে না থাক, নিজের জন্মদিনে আর কিছু ফন্ডেন্টের উপর ট্রাই করব না, আবার নতুন কিছু একটা শেয়ার করব তোমাদের সাথে, যেটাতে ফুল ফন্ডেন্টের উপর কিছু ইউনিক ডেকোরেশন থাকবে। তো সবার প্রথমে এখানে আমি একটা 2 পাউন্ডের চকলেটের স্পঞ্জ বানিয়েছিলাম। আর তো এই চকলেট স্পঞ্জের রেসিপিটা কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভীষণ সফট ময়েস্ট আর ভীষণই চকলেটি। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো তোমরা। আর আজকের এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি সুগার সিরাপ ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে জলের সাথে চকলেট গানাশটাকে মিশিয়ে নিয়েও সোক করতে পারো, অথবা কফি পাউডারের সাথে জল মিশিয়ে নিয়েও কিন্তু স্পঞ্জটাকে সোক করা যায়। তোমাদের জন্য যেটা সহজ বলে মনে হয় তোমরা কিন্তু এখানে সেটাই করো। তারপর চকলেট ক্রিম দিয়ে কেকটাকে খুব ভালোভাবে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম, আর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, যেহেতু বেশি সময় ছিল না আমার হাতে। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো। আর ফাইনাল আইসিং করার জন্য আমি হুইপিং ক্রিমের সাথে একটুখানি অরেঞ্জ জেল কালার মিশিয়েছিলাম, একটুখানি স্কিন কালার টাইপের একটা ক্রিম বানানোর জন্য। আর একটা কথা বলতে একদমই ভুলে গেছি যে আজকের কেকটা কিন্তু টপ ফরওয়ার্ড কেক, যেটা কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, সবার প্রথম আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই টপ ফরওয়ার্ড কেক বানানোর জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা সবার প্রথম হচ্ছে কেকটাকে আইসিং করে নেবার পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে কেকটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। কারণ কেকটা যদি খুব ভালোভাবে সেট না হয় তবে এই মুহূর্তে কিন্তু তোমরা কোনো মতে কেকটাকে হাফ কেটে একদম সোজাসুজি দাঁড় করাতে পারবে না, কোনোভাবেই সম্ভব না, লেয়ারগুলো সব ভেঙে যাবে। আর এই মুহূর্তে যদি কোনোভাবে লেয়ার একটা থেকে একটা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আবার প্রথম থেকে ঠিক কোনোভাবেই তোমরা করতে পারবে না। আর এই টপ ফরওয়ার্ড কেকটাকে দাঁড় করানোর জন্য আমি চকলেট গানাচ ব্যবহার করেছি। যেহেতু এটা চকলেট কেক ছিল, তোমরা যদি এটা অন্যান্য কোনো ফ্লেভারের উপর বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারো। তবে এই কেকটাকে সোজাসুজি দাঁড় করানোর পর অবশ্যই কিন্তু ফ্রিজে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত ফ্রিজে রাখবে, তারপর কিন্তু আবার আইসিং শুরু করো। তো এই কেকটাতে একটুখানি সেমি ফন্ডেন্টের কাজ আছে। তো আমি যখন সেমি ফন্ডেন্টের কাজটা শ্যুট করছিলাম, আমি জানি যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, কিন্তু পুরো সেমি ফন্ডেন্টের কাজটা করে নেওয়ার পর যখন চেক করি তখন এটা বুঝতে পারি যে আমার ফোনটা কখন সুইচ অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, যার জন্য এখানে সেমি ফন্ডেন্টের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে অনেক বেশি সহজ, তোমরা যদি বুঝতে না পারো কোনোভাবে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানের এই ছোট ছোট সেমি ফন্ডেন্টের কাজগুলো আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এখানে হেয়ারটা বানানোর জন্য চকলেট ক্রিমের সাথে এখানে একটুখানি টেরাকোটা জেল কালার আর একটুখানি ব্রাউন জেল কালার সমান পরিমাণে নিয়ে এই কালারটা আমি ক্রিয়েট করেছি। আর এই মুহূর্তে আমি একটা স্টার নজল ব্যবহার করেছি, তবে এই স্টার নজলের উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না, যার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না নাম্বারটা। তবে যে কোনো স্টার নজলের সাহায্যে কিন্তু তোমরা এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে।
আর আজকের এই কেকটা আমি যদি কোনো কাস্টমারের জন্য বানাতাম, তবে এই কেকটার দাম আমি রাখতাম 1250 টাকা। কারণ এই কেকটার ওজন হয়ে গেছিলো মোটামুটি 2.5 পাউন্ড, না 2.5 পাউন্ডের থেকে একটুখানি কম। তবে তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও রাখতে পারো। তো তোমরা এখানে অবশ্যই ভাবছো যে আবার একটা স্পঞ্জ নিয়ে আমি কি করছি। তো আমার কাছে না এত ছোট মোল্ড অ্যাভেলেবেল ছিল না, যার জন্য একটা বড় স্পঞ্জ বানিয়ে নেবার পর একটা আমি গ্লাসের সাহায্যে এরকমভাবে কাট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ছোট বাটিও এখানে ব্যবহার করতে পারো। আর এরকমভাবে মানে ছোট ছোট পুচু পুচু কেক বানাতে না আমার ভীষণ ভালো লাগে। আর এই পুচকি কেকটার ফ্লেভার কিন্তু চকলেট ছিল না, এই পুচকি কেকটার ফ্লেভার ছিল ব্ল্যাক কারেন্ট। আর এই কেকটা খুব সুন্দর লাগছিল দেখতে, অ্যাকচুয়ালি দুটো কেক থাকবে এই থিমটাতে। আর এখানে আমি প্যারেট গ্রিন কালার ব্যবহার করেছি কেকটাকে আইসিং করার জন্য। আর যাদের কাছে প্যারেট গ্রিন কালারটা অ্যাভেলেবেল নেই, তারা গ্রিন আর ইয়েলো কালার মিক্স করে কিন্তু এই কালারটা আরামসে বানিয়ে নিতে পারো। তারপর অ্যাজ এ ফিলিং হিসেবে আমি ব্ল্যাক কারেন্ট ক্রাশটা ব্যবহার করেছি। তারপর ব্ল্যাক কারেন্ট ফ্রুট ছিল, যেটাকে ড্রাই ফ্রুটও বলা হয়, সেটা ব্যবহার করেছি। আর তারপরে কেকটাকে খুব সুন্দরভাবে আমি আইসিং করে নিয়েছি। তো আমি আমার বার্থডেটা যেখানে সেলিব্রেট করতে গিয়েছিলাম, সেখানে অনেকেই কমপ্লিমেন্ট দিয়েছিল যে কেকটা কত সুন্দর লাগছে দেখতে, এত ইউনিক কেক কার থেকে নিয়েছো। তো আমি যখন বলি যে কেকটা আমি বানিয়েছি, তো প্রথমে তো কেউই বিশ্বাস করেনি যে ভাই এত সুন্দর কেকটা কেউ কীভাবে নিজের বাড়িতে বানাতে পারে। তো আমি তাদের সবাইকে আমার কেক টেস্ট করাই, কারণ ধরো আমি তো নিজে কেক বানাই আর আমার ফ্যামিলির সবাই টুকটাক কেক খেতেই থাকে, তো কেকের প্রতি কারোরই সেরকম কোনো অ্যাট্রাকশন নেই আমার বাড়িতে। তো আমি ওখানে যেখানে সেলিব্রেট করেছিলাম সেখানে সবাইকে খাইয়ে দিয়েছিলাম, এক পিসও মানে এক টুকরোও নিয়ে আসেনি আমার বাড়ি। তো ওখান থেকেও কিন্তু পরে আমি 3টে অর্ডার পেয়েছি, মানে অ্যাকচুয়ালি এটাই উচিত। তোমরা যারা অনেকে বলো না যে দিদি এত কেকের অর্ডার তুমি কিভাবে পাও, কিভাবে সম্ভব, আমার তো অর্ডার আসে না। তো এগুলো একটু আধটু মাথায় রাখতে হবে যে যারা একদম আননোন, যারা কখনো আমার কেক টেস্ট করেনি, কোনো না কোনো বাহানায় তাদেরকে নিজের কেক টেস্ট করানো উচিত। তো তাদের যখন ভালো লাগবে তোমার হাতের কেক, তারা তো অবশ্যই তোমাকে অর্ডার করবে, একবার নয় দুবার নয় বহুবার অর্ডার করবে। তো সবার শেষে এখানে আমি নুরের একটা স্টার নজলের সাহায্যে এরকমভাবে উপরটা ডেকোরেশন করে নিয়েছি। তারপর এখানে একদম ডার্ক পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে এরকমভাবে হার্ট বানিয়ে নিয়েছি। আর যতটা সুন্দরভাবে ডেকোরেশন করা যায় ততটা সুন্দরভাবে ডেকোরেশন করারও চেষ্টা করেছি। তো এরকমই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু ইউনিক ডেকোরেশন, কেকের ফ্লেভার, কেকের রেসিপি, আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার, যাতে তোমরা যারা নতুন তাদের যেন কোনো প্রবলেম না হয় নতুন নতুন কেক বানাতে গিয়ে। যেটা সবার হয়, আমারও হয়েছিল, আমিও প্রবলেমে পড়েছিলাম। তারপর প্র্যাকটিস করতে করতেই শিখেছি, যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের কেকের ডেকোরেশনসটা, কালার কম্বিনেশনসটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন কেকের ডেকোরেশনস, রেসিপি, টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য, জানার জন্য। তারপর কিছু ছোট ছোট টপারের সাহায্যে পুচকু কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি আমি নিজের মনের মতন করে। তারপর দেখতে পাচ্ছ এই পুতুলটার আমি টুপি বানিয়েছি, চোখ বানিয়েছি, মুখ বানিয়েছি, ব্লাশ বানিয়েছি। তবে এটাই বলছিলাম যে সেমি ফন্ডেন্টের কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই রিক্রিয়েট করে আমার সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কিছু ডেকোরেশনসের সাথে, নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।